ধরুন আপনি সকালের নাস্তার জন্য কোনো রেস্টুরেন্টে গেলেন, আপনার পছন্দ অনুযায়ী করলেন খাবার অর্ডার, কিন্তু ওয়েটার আপনাকে খাবার পরিবেশন না করে সেটি নিয়ে দৌড়াচ্ছেন। এটা দেখে কেউ বিরক্তও হচ্ছে না, বরং স্বাগত জানাচ্ছে তাদের। শুনতে অবাক ঠেকলেও ফ্রান্সের প্যারিসে ক্যাফেরেস নামে এমন একটি ব্যতিক্রমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতি বছর, যেখানে একটি ট্রেতে কফি, পানি ও প্যাডিস টাইপের একটি বিশেষ ফ্রেঞ্চ খাবার হাতে নিয়ে নির্দিষ্ট গন্তব্যে দৌড়ায় ওয়েটাররা, আর সড়কের দুই পাশে সারি সারি দর্শক করতালিতে তাদের উৎসাহ যোগায়। এবারের আয়োজনে অংশ নেন প্যারিসের বিভিন্ন রেস্টুরেন্টের অন্তত ১০০ জন ওয়েটার। প্রায় ৩ কিলোমিটার জুড়ে খাবারের ট্রে সহ দৌড়ান তারা। ফ্রেঞ্চদের কাছে খাবারের গুরুত্ব সবসময় বেশি, আর কফিকে তারা তাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মনে করে। এ কারণে ওয়েটারদের প্রতি ফ্রেঞ্চদের আলাদা আকর্ষণ থাকে। তাই প্রতি বছর অনুষ্ঠিত ওয়েটার দৌড় উৎসবকে দারুণ উপভোগ করে ফ্রান্সের মানুষ। C'est vraiment un moment de culture française, on met en valeur notre patrimoine. Le café à la parisienne, c'est quelque chose d'assez exceptionnel et qu'on voit qu'en France. প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত ওয়েটাররাও। Ouais, si on a bien préparé quand même. On faisait tout le temps des cardio, après voilà, à la salle, tout le temps on préparait ça. Quoi, en fait. Donc voilà, un petit défi personnel et puis je me suis dit que ça pourrait être sympa. প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ফ্রান্সের কমার্স শাখার ডেপুটি মেয়র, জানান এর গুরুত্বের কথা। Les cafés, les bistrots, nos restaurants, notre gastronomie, c'est l'âme de Paris à l'international. C'est ce qui est repris dans le monde entier. প্যারিসে ১৯২৯ সাল থেকে পালিত হচ্ছে ওয়েটারদের এই দৌড় উৎসব। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।